হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি, যেটা হলো ডিএম অফিস তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে আবেদন করার জন্যে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, কোনো এক্সপিরিয়েন্স আপনাদের এখানে লাগছে না। এখানে আপনারা যদি মাধ্যমিক পাস আপনারা হয়ে থাকেন, ফ্রেশার ক্যান্ডিডেট, এখানটা আপনারা আবেদন করতে পারেন। যদি আপনারা 10 ক্লাস পাস যদি হয়ে থাকেন, তাহলে আপনারা কমপ্লিট ভিডিওটা আপনারা দেখবেন। এই যে আপনাদের ডিএম অফিসে ভ্যাকেন্সি জারি হয়েছে, এখানে আপনাদেরকে দুখানা পোস্ট আছে। একটা ক্লার্ক পোস্ট আছে, এলডিসি পোস্ট, আর একটা টাইপিস্ট পোস্ট আছে। ক্লার্ক পোস্টের মধ্যে আপনাদের একটা টাইপিং পোস্ট আছে। এখানে আপনাদের যদি বয়স 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এবার অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাদেরকে অনলাইন মাধ্যমে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে, মানে অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে অনলি ফর অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এবার আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এইখানটা দেখেন, যেটা আপনাদের বললাম, নেম অফ দ্য পোস্ট আপনাদের যেটা হচ্ছে এলডিসি পোস্ট। এলডিসি পোস্ট বলতে গেলে হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড টাইপিং অ্যাবিলিটি আপনাদেরকে, যেমন পোস্টে যেটা আপনাদের নাম আছে বেঞ্চ ক্লার্ক। এই যে আপনারা এলডিসি পোস্টের মধ্যে একটা পোস্ট আছে বেঞ্চ ক্লার্ক, আর একটা পোস্ট আছে টাইপিং পোস্ট, যেমন আপনাদেরকে একটা টাইপিস্ট পোস্ট আছে। এবার এখানটা দেখেন, যেটা 1 নম্বর কলমে, এখানে আপনাদেরকে 21 থেকে নিয়ে 40 বছর বয়স হতে হবে। কোয়ালিফিকেশান 12 ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা পার মান্থ স্যালারি দুই পোস্টের মধ্যে সেম আছে, 13,500 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাবেন। যেটা এলডিসি পোস্ট আপনাদের যেটা আছে, যেমন এখানটা দেখেন এলডিসি পোস্ট হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড টাইপিং অ্যাবিলিটি, যারা টাইপিং করতে জানেন তাদের এখানটা পোস্ট আছে। এখানে আপনাদের যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের 21 থেকে 40 বছর বয়স হতে হবে, আর এখানে মাধ্যমিক পাস হতে হবে। পার মান্থ স্যালারি আপনাদেরকে 13,500 টাকা পার মান্থ স্যালারি পাবেন। এবার আপনাদের যেটা অ্যাপ্লাইটা করতে হবে, এদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার অনলাইন মাধ্যমে কি করে আবেদন করবেন, সে প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখে দিই। যেমন এখানটা দেখেন মোবাইল নাম্বার কম্পালসারি, এখানটা নিজের মোবাইল নাম্বার আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। অ্যাপ্লিকেন্ট নেম আপনাদের এখানটা নিজের নামটা আপনারা এখানটা ফিল করে নেবেন। আপনাদের যার নাম আছে সে নামটা আপনারা এখানটা ফিল করে নেবেন। এবার আপনাদের ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনারা এখানটা ফিল করে নেবেন। বাড়ির ঠিকানা আপনাদের যেমন যা আছে, যাদের ভিলেজে বাড়ি তারা এখানটা লিখবেন ভিলেজ। ভিলেজ লেখার পর অথবা ভিলেজ পোস্ট অফিস যদি সেম থাকে, তাহলে আপনারা এখানটা কী করবেন, ভিলেজ প্লাস পোস্ট অফিস দেওয়ার পর এখানটা নিজের গ্রামের নাম দিয়ে দেবেন। এবার পুলিশ স্টেশনের জন্য এখানটা আপনারা এন্টার করবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন সেটা দেওয়ার পর এখানটা আপনাদের ডেট অফ বার্থ যা আছে, সে ডেট অফ বার্থ এখানটা আপনারা ফিল করে নেবেন। এবার এখানটা দেখেন এজ লিমিট আপনাদের যা থাকবে, সে এজ লিমিট অটোমেটিকলি এখানে আপনাদের ক্যালকুলেট হয়ে যাবে। আপনাদের যা এজ লিমিট থাকবে সেটা ক্যালকুলেট হয়ে যাবে। ডিস্ট্রিক্ট আপনাদের কোন ডিস্ট্রিক্ট আপনাদের আছে, সে ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানটা, যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানটা এই ভ্যাকেন্সিটা আপনারা সব ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন। এই যে আপনাদের যেমন দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট নাম দেওয়া আছে। এবার এখানটা দেখেন ডিস্ট্রিক্ট নাম দেওয়ার পর এখানটা নিজের পিনকোডটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আপনাদের যা পিনকোড আছে সে পিনকোড আপনারা এখানটা ফিল করে নেবেন। আপনাদের ইমেল আইডি কি আছে, এখানটা আপনারা নিজের ইমেল আইডি ফিল করে নেবেন, যাতে আপনারা মেল মাধ্যমে আপনারা সব ডিটেলস জানতে পারেন। সে ইমেল আইডি আপনারা যেটা রানিং ইমেল আইডি আছে, সে ইমেল আইডি আপনারা এখানটা ফিল করে নেবেন। জেন্ডার আপনারা মেল ফিমেল যা থাকবেন সেটা আপনারা এখানটা জেন্ডার আপনারা মেল ফিমেল চয়েস করে নেবেন। এবার এখানটা দেখেন অ্যাপ্লাই ফর ডিপার্টমেন্ট, এখানে আপনাদের ডিপার্টমেন্টের নাম দিতে হবে। যেমন এখানটা বলা হচ্ছে আপনাদের যে বি আপনাদের এখানটা আছে, এখানটা এই জায়গাটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে কোন পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টের নাম আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। এবার কোয়ালিফিকেশন ব্যাপারে যেমন বলা হচ্ছে 10 ক্লাস পাস লাগবে। এবার এখানটা দেখেন এটা আমি পোস্টের নামটা দিলাম বেঞ্চ ক্লার্ক। যদি ক্লার্ক কাম টাইপিস্ট দিয়ে এখানটা আপনাদের বক্সগুলো সেম থাকবে। এবার যে পোস্টের জন্য আবেদন করবেন যা কোয়ালিফিকেশন লাগবে, সেই কোয়ালিফিকেশন বোর্ডের নাম এখানটা আপনারা বোর্ডের নাম দিয়ে দেবেন। মাধ্যমিক পাস কোন বোর্ড দিয়েছেন সেটা দিয়ে দেবেন। কোন সালে আপনারা পাস করেছেন মাধ্যমিক পাস সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। কত পার্সেন্টেজ ছিল আপনাদের এখানটা পার্সেন্টেজ আপনারা এখানটা ফিল করে নেবেন। এবার 12 ক্লাস পাস আপনারা কোন বোর্ড দিয়েছেন, যদি কোয়ালিফিকেশন আপনাদের থাকে 12 ক্লাস পাস, তাহলে আপনারা এখানটা
12 ক্লাস পাসে আপনারা এখানটা কোয়ালিফিকেশন দিয়ে দেবেন। কোন সাবজেক্টস আপনাদের ছিল এখানটা আপনারা আর্ট সায়েন্স কমার্স যা ছিল সেটা দিয়ে দেবেন। কোন সালে আপনারা পাস করেছেন সে পাসিং ইয়ার দিয়ে দিতে হবে। কত পার্সেন্টেজ ছিল আপনাদের 12 ক্লাসের মধ্যে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার স্ক্রল ডাউন করবেন, এখানটা দেখেন যেমন যদি আপনাদের গ্র্যাজুয়েশন পাস থাকেন তাহলে সেই গ্র্যাজুয়েশন পাসের ডিটেলস এখানটা ফিল করে নিতে হবে। যেমন বোর্ডের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন, গ্র্যাজুয়েশন আপনারা কোন বোর্ড দিয়ে হয়েছেন অথবা কোন ইউনিভার্সিটি দিয়ে হয়েছেন সেই ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন। এবার আপনারা যদি আর্ট সায়েন্স কমার্স আপনাদের যা ছিল যেমন বিএ বিকম বিএসসি বিসিএ যা আছে সেটা দিয়ে দেবেন। অনার্স যদি থাকে ইয়াস করবেন, যদি নেই তাহলে নো করে নেবেন। কোন সালে আপনারা গ্র্যাজুয়েশন পাস করে এটা আপনাদের হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন যদি থাকে ফিল করবেন, নাহলে আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা এখানটা পরপর বক্সের মধ্যে কোয়ালিফিকেশন ফিল করে নেবেন, আপনাদের যা কোয়ালিফিকেশন থাকবে। এবার আপনার পার্সেন্টেজ আপনাদের কত ছিল সেটা দিয়ে দেবেন। এবার সেম পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে দিবেন, নাহলে এগুলো আপনারা ছেড়ে দেবেন। এবার এখানটা দেখেন এখানটা কম্পালসারি আছে কম্পিউটার নলেজ, যেমন বলা হচ্ছে আপনারা কোন কোর্স শিখেছেন সেই কোর্সের নাম দিয়ে দেবেন। কোন আপনারা ইনস্টিটিউট থেকে শিখেছেন সেটার নাম দিয়ে দেবেন। কোন সালে পাস করেছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। গ্রেড আপনাদের যা ছিল সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। এক্সপিরিয়েন্স যদি আপনাদের এখানটা এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা এখানটা দেবেন, নাহলে আপনারা এখানটা খালি বক্স আপনারা এখানটা ছেড়ে দেবেন। ফটো অ্যান্ড সিগনেচার এখানটা যেমন বলা হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজে একটা ফটো আপলোড করতে হবে আর একটা সিগনেচার আপলোড করতে হবে। সব ডিটেলস আপনারা এখানটা মন দিয়ে আপনারা চেক করে নেবেন। যদি মনে হয় যে সব ডিটেলস এখানে ঠিক আছে তাহলে এখানটা আসবেন, আপনারা চেক বক্সের উপরে ক্লিকটা করতে হবে। তারপরে যেই সাবমিট করবেন আপনাদের ফাইনালি আপনাদের সাকসেসফুল আপনাদের এখানে ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার এখানটা দেখেন এখানটা যেমন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পর যেটা আপনারা প্রিন্ট আউট করবেন সে প্রিন্ট আউট আপনাদের এখানটা সেন্ড করতে হবে। এবার কোন জায়গায় সেন্ড করতে হবে এখানটা দেখেন যে যেমন এখানে বলা হচ্ছে যে অল এলিজিবল আপনাদের ক্যান্ডিডেট যেমন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হ্যাভ সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস ফর অনলি অনলাইন মোড। এবার অনলাইন মোডে আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আবেদন করার পর সে যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেমন কপিটা আছে, সে যে অ্যাকনোলজমেন্ট আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে সেই স্লিপটা আর রিকোয়ার্ড ডকুমেন্টস যেমন আপনাদের যা কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনটা সব দিয়ে আপনাদেরকে এখানটা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে অথবা ড্রপ বক্স করা আছে সে ড্রপ বক্সে ফেলে আসতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পর আপনারা ড্রপ বক্সে ফেলে আসতে পারবেন অথবা আপনাদেরকে এখানটা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে পারবেন। এই যে এদের অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনাদেরকে ড্রপ বক্স আছে আপনাদের সেই ড্রপ বক্সে ফেলে দিতে হবে অথবা আপনারা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। ফর্মটা ফিল করার পর আপনাদেরকে এটা অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে, নাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এবার এখানটা দেখেন ডকুমেন্টস রিকোয়ার্ড আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড কপিজ যেমন আপনাদেরকে ডেট অফ বার্থ যেমন আপনাদেরকে বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যা যা আপনাদের আছে যেমন অ্যাড্রেস প্রুফ এই সমস্ত আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সাথে সেলফ অ্যাটেস্টেড বেসিক কম্পিউটার কোর্স যেটা আছে সেটা দিতে হবে। যাতে এক্সপিরিয়েন্স থাকবে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের দিতে হবে। এবার আপনাদেরকে এখানটা ফর্মটা ফিল করার পর এই যে আপনাদের বললাম এই অ্যাড্রেসে পাঠাতে হবে। এখানে আপনাদের যেটা সিলেকশন হবে এখানে আপনাদের স্ক্রুটনি করা হবে। স্ক্রুটনির মধ্যে যাদের নাম আসবে তাদেরকে এখানটা একটা 50 মার্কসে আপনাদের এখানটা রিটেন এক্সাম আপনাদের এখানে নেওয়া হবে। সেই রিটেন এক্সাম কোয়ালিফাই করার পর এখানটা আপনাদের এখানে ফাইনাল সিলেকশন আছে, মানে আপনাদের এখানে ফাইনাল সিলেক্টেড হয়ে যাবে। এখানটা যেমন বলা হচ্ছে যাদের এখানে ওয়ার্কিং ক্যান্ডিডেট যারা থাকবেন তাদেরকে এখানটা যেমন বলা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট যেমন বলা হয় সে নো অবজেকশন সার্টিফিকেট ওদেরকে আনতে হবে। এই যে আপনাদের পোস্ট আপনাদের জারি হয়েছে, এই যে আপনাদের ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর রিকোয়ারমেন্ট অফ স্টাফ অ্যান্ড জুবিনিয়াল জাস্টিস আপনাদের বোর্ড থেকে আপনাদের এটা ভ্যাকেন্সি জারি হয়েছে। সেটা কোন জায়গা? পশ্চিম মেদিনীপুর থেকে এই ভ্যাকেন্সিটা আপনাদের জারি হয়েছে। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আছে নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে নেবেন। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, এখানে ইন্ডিয়ান সিটিজেন বলা হয়েছে তার মানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানটা আপনারা আবেদন করতে পারবেন। এখানে এমন কিছু বলা হয়নি যে ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সি জারি হয়েছে সেই ডিস্ট্রিক্টে স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। এখানে এমন কিছু বলা নেই, এটা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এই যে আপনাদের ভ্যাকেন্সি জারি হয়েছে 7 জানুয়ারি 2026 তারিখে এই ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এবার আশা করি বুঝাতে পারলাম, যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।